মানি লন্ডারিং মামলা থেকে খালাস পেলেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ। মানি লন্ডারিং মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন খালাস পেয়েছেন। ঢাকার বিশেষ জজ আদালত 1-এর বিচারক আজ বৃহস্পতিবার এ আদেশ দেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী রাজীব দে। দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম গণমাধ্যমকে বলেন, বিদেশে অর্থ পাচারের মামলায় খালাস পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেনের আইনজীবী বোরহানুদ্দিন গণমাধ্যমকে বলেন, হয়রানিমূলক মামলা থেকে খালাস পাওয়ায় তিনি আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন গণমাধ্যমকে জানান, 10 বছর ধরে তিনি আদালতে হাজিরা দিয়ে গেছেন। আজ তিনি হয়রানিমূলক মামলা থেকে খালাস পেলেন। রায়ে বলা হয়েছে, মন্ত্রী থাকাকালে তিনি বিদেশে অর্থ পাচার করেছেন বলে দাবি করা হলেও তদন্ত কর্মকর্তা মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করেননি। অথচ মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করলে এ বিষয়ে সঠিক তথ্য পাওয়া যেত। এমনকি তদন্তকারী কর্মকর্তা লন্ডনের লয়েড টিএসবি অফশোর প্রাইভেট ব্যাংকের কর্মকর্তা কর্মচারীকেও জিজ্ঞাসাবাদ করেননি। ওই ব্যাংকে লেনদেন সংক্রান্ত কোনো তথ্য সংগ্রহ করেননি। অর্থাৎ তদন্তকারী কর্মকর্তার তদন্ত ত্রুটিপূর্ণ ছিল বলেই আদালতের কাছে প্রতীয়মান হয়েছে। আত্মপক্ষ সমর্থন করে খন্দকার মোশাররফ হোসেন আদালতকে আরও বলেন, 1996 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থাকার সময় বৃত্তি নিয়ে পিএইচডি করতে তিনি লন্ডনে যান। ব্রিটিশ সরকারের অনুমোদন নিয়ে সেখানকার একটি প্রতিষ্ঠানের শিক্ষকতাও করেন। তার স্ত্রী 1970 সাল থেকে লন্ডনে চাকরি করে মাসে 3000 পাউন্ড আয় করেন। বছরে আয় ছিল 36,000 পাউন্ড। তার ও তার স্ত্রীর যৌথ আয় তিনি লন্ডনের শেয়ার বাজারে বিনিয়োগ করেন। আদালত রায়ে বলেছেন, খন্দকার মোশাররফ হোসেন এবং তার স্ত্রীর আয় বৈধ। তার বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ প্রমাণিত হয়নি, তাই মামলার অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হলো। এতক্ষণ বার্তা বৈঠক সংবাদের সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। নতুন নতুন সংবাদ ও ভিডিও পেতে চোখ রাখুন বার্তা বৈঠক সংবাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।